রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেলের তীব্র হাহাকার। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না কাঙ্ক্ষিত তেল। এমন পরিস্থিতিতে অপচয় ও মজুত রোধে ফুয়েল কার্ড চালুর পরিকল্পনা করছে সরকার। রাজধানীর একটির পর একটি পেট্রোল পাম্প ঘুরছেন চালকরা, কিন্তু অধিকাংশেরই গেটে ঝুলছে তেল নেই লেখা বোর্ড। যেখানে সরবরাহ আছে সেখানে মাইলের পর মাইল দীর্ঘ লাইন। 1 লিটার জ্বালানি পেতে রোদে পুড়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে গাড়ি ও মোটরসাইকেল চালকদের। মূলত মধ্যপ্রাচ্যের অস্থিরতায় বিশ্ববাজারে সরবরাহ কমার আশঙ্কায় আগাম সতর্ক অবস্থানে সরকার। আমদানি নির্ভর বাংলাদেশে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এবং অবৈধ মজুত ঠেকাতে এবার ফুয়েল কার্ড চালুর উদ্যোগ নিয়েছে জ্বালানি বিভাগ। সাধারণ চালকদের মধ্যে এ নতুন ব্যবস্থা নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। সরকার যদি এই ধরনের উদ্যোগ নেয় তো এটা বেটার, যে আমরা একটা শৃঙ্খলার মধ্যে দিয়ে আমরা একটা তেল পাচ্ছি। ফুয়েল কার্ড আসলে সবাই সংগ্রহ করতে পারবে কিনা সেটা হচ্ছে ফার্স্ট কথা আর কি। ফুয়েল কার্ড যদি করে সেক্ষেত্রে ভালো হওয়ার কথা, যেভাবে কার্যকর করা হয় তাহলে ভালো, আর যদি নামমাত্র করা হয় তাহলে সেক্ষেত্রে করে লাভ। ফুয়েল কার্ড হইলে আমি মনে করি না এটা আসলে ভালো হবে। ফুয়েল কার্ড হইলে দেখা গেছে এখানে দুর্নীতি হওয়ার সুযোগ থাকতে পারে। প্রস্তাবিত এই ব্যবস্থায় প্রতিটি যানবাহনের জন্য থাকবে একটি নির্দিষ্ট কিউআর কোডযুক্ত ডিজিটাল ফুয়েল কার্ড। পাম্পে কার্ডটি স্ক্যান করলে কেবল মিলবে নির্ধারিত পরিমাণ তেল। এর ফলে জ্বালানি ব্যবহারের স্বচ্ছতা ও সরকারি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা সম্ভব হবে বলে মনে করছে মন্ত্রণালয়। জোরহাট করে বলতেছি যে আপনারা প্যানিক করেন, আপনার যা দরকার তাই নেন, আবার আসেন, সেটাই স্যার পরের দিন আসেন, তাহলে তো লাইনটা লাগে না। কিন্তু আপনারা এক ট্যাঙ্কি ভরে নিয়ে যে বাড়িতে ফ্ল্যাট বাড়িতে আমি ফ্ল্যাট বাড়ি খবর দেন, সেখানে প্রত্যেকটা গাড়িওয়ালা বড় জাল বানায় রেখে ওই তেল ভরে নিয়ে যে গানের মধ্যে দেয়, আবার এসে তেল ভরে। তবে শুধু প্রযুক্তিগত পরিবর্তনই যথেষ্ট নয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাদের মতে পাচার ও কালোবাজারি বন্ধে মাঠ পর্যায়ে কঠোর নজরদারি না থাকলে সুফল মিলবে না এই উদ্যোগের। বাংলাদেশে শুধু যে খালি তেল বা গ্যাসের তেলের ক্ষেত্রে সেটা বলবো না, আমরা দেখেছি চিনি, চাল যখনই সরবরাহ ঘাটতি হয় তখনই মজুদ হয় এবং অতিরিক্ত মুনাফায় পরবর্তীতে বিক্রি করার জন্য কালোবাজারি অসাধু ব্যবসায়ীরা এই কাজ করে যাচ্ছে। যদি নিরুৎসাহিত করতে হয় তাহলে বেশ ভালো জরিমানা করা উচিত। জ্বালানি সংকট মোকাবেলায় সরকার প্রযুক্তির দিকে ঝুঁকলেও বাস্তবে সাধারণ মানুষের স্বস্তি কতটা ফিরবে তা নির্ভর করছে এই কার্ড ব্যবস্থার সঠিক ব্যবস্থাপনা ও তেলের নিরবিচ্ছিন্ন সরবরাহের উপর।